वो जिसके लिए महफिल कौनान सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी जुल्हरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। बोलें मरहबा। अहमद है मुहम्मद है मुही खत्मे रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर की नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। बोलें मरहबा। কেমন নবী ছিল? ওয়াশামসে যুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হে, ওয়াল্লাইল সাজা গেসুয়ে হযরত কি লচক হে, আলম কা জিয়া आलम का जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। बोलें ना मरहबा। কেমন নবী? অনেক লম্বা, যদি বলি সময় হয়ে যাবে। এত ইজ্জত ওয়ালা নবী, আল্লাহু আকবার। কেমন নবী? রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে ই আমার দয়ালি নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে ই আমার দয়ালি নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল, ওই নবীকে কেন যুবক, ওই নবীকে কেন বাবা মানতে পারি না, আশিক বিনে কে বুঝিবে এই আমার দয়ালি নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে আমার দয়ালি নবীর শান। এই নবীজির মানার দরকার আছে না নাই? জোরে বল। শেষ একটা কথা, এত দামি নবীকে আমাদের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমি একটা কথা বলবো, সেই নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। যদি বেশি মোহাব্বত করতে পারি, আল্লাহ পাক মরণের পরে নবীর সাথে জান্নাতি বানায় দিবে। আপনারা কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন নবীজির শান বলবে, নবীর ওয়াকার বলবে, নবীর ইজ্জতের কথা বলবে, নবীর মর্যাদার কথা বলবে। আপনারা কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন উত্তর দিবে। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো, আমার নবীজিকে এই জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আর একটু জোরে বলেন না, কে? কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস, আল্লাহ পাক নির্বাচন করছে। কোন জিনিস দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া দীনিল হক্কি আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে কোন জিনিস দিয়ে প্রেরণ করছে? কোরআন বলে আল্লাহু আকবার, দাওয়াতের তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। নবীর কাজ কোনটা দিছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বলে বুঝতে পারছি নবী দাওয়াত কেমন করে দিছে। কোরআন বলে উদউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলে হিকমতের সাথে দাওয়াত দিছে। বলে নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বুঝতে পারছি নবীর সাথে চলাফেরা কারা করছে। কোরআন বলে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা।
সাহাবায়ে কেরাম চলছে বলে সাহাবীদের কি চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ, এদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। ও কোরআন বুঝতে পারছি, তাইলে বলো আমার নবীদের চরিত্রটা কেমন? কোরআন বলে ইন্নাকা আলা খুলুকিন আযীম, বলে বুঝতে পারছি যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দান করছে সেই নবীর আদর্শকে আমি মানতে পারি, আমি কি মডেল বানাইতে পারি? কোরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কোরআন বলে কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে মডেল করে বানাইছে, আদর্শ করে বানাইছে, রাসূলের আদর্শকে আমাদের জন্য উসওয়া বানাইছে, বলে বুঝতে পারছি। তাইলে বলো নবীর আগে পরে কোনো গুনাহ আছে কিনা? কোরআন বলে না, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও গুনাহ নাই, বলে বুঝতে পারছি সেই নবীকে কি আমি ভালোবাসতে পারি? কোরআন বলে 100 বার ভালোবাসতে পারো, আল্লাহ ভালোবাসার পাত্র বানাইছে। দলিল কি? কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে নবীকে ভালোবাসলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলে আল্লাহ ভালোবাসা কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবে। বলে বুঝতে পারছি নবীজির সিনার কথা বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, বলে নবীজির সিনার কথা বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর শানের কথা বলে আল্লাহু আকবার, নবীর জমানের কথা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বলে বুঝতে পারছি নবীর শহরের কথা বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহু আকবার, নবীর জুলফিয়াতের কথা বলে, নবীর শানের কথা বলে, নবীর আযমতের কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ কোরআন বলে নবীর খাওয়া দাওয়া, নবীর লেনদেন, নবীর মুআমালা, নবীর মুআশারা, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করার জন্য বলছে তা যদি করে, যা থেকে নিষেধ করছেন তা থেকে যদি বিরত থাকে, আল্লাহু আকবার, আমার লাভ হবে কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। তাইলে শেষ কথা হইল নবীজিরে মানার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে চুরি করে ঘরের মধ্যে বসে থাকবো? আরো জোরে বলেন, ঘরের মধ্যে চুরি করে বসে থাকবো না। তাই তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, হে যুবকের দল, 95 ভাগ মুসলমানের দেশে নয় জামানার মসজিদে মসজিদে আবার যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর নয় জামানার মসজিদে পীর সাহেব চরমনায় মুফতি নুরুল হক, মুফতি নুরুল ইসলাম খান সাহেব হুজুর, মাটি বাংলার মানুষ, সুনামগঞ্জের মানুষ যদি ডাক দিয়া দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য, মাথায় কাপড়ের কাপড় বলে পরে বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য, কারা কারা রাজি আছো হাত তোলা দেখা দেয়। फना किल्ला की तरफ में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोलছেন शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন আমার সাথে যখন মহীশূরের যুদ্ধে গাদ্দাররা আমার পেটের মধ্যে নেজা ঢুকায়া দিছে, আল্লাহু আকবার, এই নেজাটারে টান দিয়া উনি শাহাদাত আঙ্গুলিটারে এই নেজার এই জায়গার মধ্যে ঢুকায়া রক্তগুলো এনে রক্ত দিয়ে লিখতেছিলেন शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন শুনে রাজ গাদ্দার নবীর আযমত নিয়া, নবীর ইজ্জত নিয়া, নবীর শান নিয়া জমিনের মধ্যে বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তাবীরের মতন হাজার দিন বাইচা কোনো লাভ নাই। ঠিক যাবে, ঠিক জোরে বলো। जो कुछ हुआ है यार तेरे करम से ওমা আলাইনা ইল্লাল বালাগ। এত বড় মজমার মধ্যে এই মাহফিলটা, এর পরে থেকে আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, এর পর থেকে যে হালিমার বাড়ির মধ্যে গেছে অবস্থা কেমন হইছে, মরা গাছ কেমনে জিন্দা হইছে, কেমনে হালিমাতুস সাদিয়া নিয়া আল্লাহু আকবার এই ইহুদির পণ্ডিতের কাছে গেছে, তারপরে কি হইছে, তারপরে নবী ঘুমাইছে, নবী যখন হাসি দিছে দেখা যায় জান্নাতের নাজ নিয়ামত নবীর চোখের সামনে চলে আসছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় বলবো, তার আগে আপনার এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ।